তো সকাল তো সারা সকাল ডাইল তুললাম, এখন শরীরটা একটু দুর্বল, কারণ কাজ করলে রোজা রাখছে শরীরটা একটু দুর্বল হয়ে যায়। তো এখন আবার যাইতেছি এই পাশের বাড়িতে, আজকে আবার কি রান্না করবে জানাত, এই জন্য বলে যে যাই একটু দেখো পাটের শাক পাওনি, তাহলে পাটের শাক নিয়ে যাও। তো এই জন্য পাশের বাড়িতে আবার এরা পাটের শাক লাগাইছে, একটু যাই দেখি পাই কিনা, যদি পাই তাহলে পাটের শাক নিয়ে যাবো। এই যে দেখেন টমেটো ক্ষেত, এই টমেটো ক্ষেত যাগো তাকে হইলে যাইয়া পাট শাক আছে, কি সুন্দর হয়েছে, পাতা হলে সব মরে গেছে। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর দেখায়, এখন খালি টমেটো দেখা যায়, অন্য কিছু দেখা যায় না, খালি টমেটো আর টমেটো, ভালোই দেখা যায় কিন্তু। এই যে দেখেন খুব সুন্দর দেখা যায়। খারাপ চান তোর নানা আছে ঘরে? হ্যাঁ, তোর নানা আছে ঘরে? পাটের শাক ওই আব্বাই আমার দিদি নিয়েছিলে না? আমি কি আব্বাই আনলে পাটের শাক পাইনি পরে, পরে কো হেয়ার দিতে আনছে, মারদার কি পাটের শাক পাইনি, পরে কই যাইতেই পাইনি, পাইছি ভালোই হয়েছে। পাটের শাক দিয়ে রানবেন ডাইল আর টমেটো লইছি কটা, তার বোম্বাই মরিচ পাবো না, আছে ওই ঘরের। আপনার পারতেছেন না একটা গ্যাঞ্জাম বাজাইয়া বোম্বাই মরিচের কথা কইয়া। মায় ভাইছি, ওই মায় মনে হয় কিছু নেবে। তো এই যে টমেটো লই লইলাম আর এই যে পাট শাক লই লইলাম, পাট শাক পাইছি ভালোই হয়েছে, জান্নাতে এই নিতে গেছে, তাহলে যাই এখন বাড়ির দিকে। বাতাস আজকে প্রচুর বাতাস, বাবা রে এত বাতাস, দেখেন অবস্থা। আল্লাহ আল্লাহ করতেছি যাতে খেতে পানি না ওঠে, খেতে পানি উঠলে তো একেবারে ডাইল ডুল সব নষ্ট হয়ে যাবে, বাতাস যদি খেতে পানি ওঠে এবার ডাইল সব নষ্ট হয়ে যাবে। রান্নাথ, পাশের বাড়ি বাজার করতে গেলাম আইস। হ্যাঁ, পাশের বাড়িতে বাজার লিয়েছি, পাট শাক লাগিয়েছো? পাট শাক লিয়েছি, টমেটো লিয়েছি। ধন্যবাদ। টমেটো সালাদ ভালো লাগে অনেক, পাকা টমেটো তো পাকি গেছে একেবারে, বেশি করে সালাদ করবা বুঝছো খাওয়ার সময়। কিটা দিছে? কিনে আনছি। এই তো বুঝছি, এই দোলনা করা বাপে আছিল। হ্যাঁ, আর এই পাট শাক না, পাট শাক। এই মুখ কত? এই 10টা মুঠ। একটু ধরো, আমি একটু মুখগুলো দেখাই সবাই রে। দেখা লাগবে না, নতুন না পাট শাক আনতে গোড়া দেয় না বুঝলেন। কত বড় বড় মুঠ, এই 10 টাকা মুঠ, এই 4 মুঠ 40 টাকা। 40 টাকা। আহ কালি কামাইবে, পাট শাক আছে না ভাই, ওটা ধর। পাঁচটার শাক হইবে না মা, দেও তোমার জামাই বাজার আনতে চাই, এই 40 টাকা কা দিতে গেছি, কা দিয়ে কিন্তু তো দিতে। এই তো বুঝি না, তুমি বাবা কইছেন পাট শাক আছে। এইটা কি এই মুঠটা 10 টাকা হয়? তুমি বোঝো না, যে সময় যে জিনিসের চাহিদা, এখন পাট শাক নাই, এলে গেলে দাম বেশি। 40 টাকার পাট শাক আনছে, আবার যে সময় বেশি সময় আবার কম। কি দিয়ে খাবার পাট শাক? পাট শাক কি, পাট শাক তো ডাল দিয়ে মজা লাগে। ডাল কি ডাল, ওই যে ছড়ার ডাল দিয়ে খুঁটিলাম না, এই পাট শাক দিয়ে মজা লাগে। তা লাগে না? হ্যাঁ, কই তেন একদম মাছ দিয়ে দিই। মামাই কয় কি একটু পড়িস নে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাই তো দেখলেন যে রাসেনের আব্বু পাশের বাড়ি দিয়ে আজকে বাজার করে আনলো, ওই পাট শাক আনছে আর ওইগুলো আনছে এই জায়গায় টমেটো। পাট শাক এখন পাওয়া যায় না, এখন পর্যন্ত শহরে হয়তো পাওয়া যাইতে পারে, কিন্তু গ্রামে পাট শাক এখন পর্যন্ত পাওয়া যায় না। তাই রাসেনের আব্বু এই যে টমেটো আনছে, পাকা পাকা টমেটো গুলো একেবারে দেখেন, গাছ পাকা টমেটো, গাছ দিয়ে সিজেই দিয়ে দিছে। আমাকে পাশের বাড়ি হয়েছে, হ্যাঁ লাগাইছে, অনেক টমেটো হয়েছে। আর এই করছে ওই সিরিয়া হাজিতে লইছে, আড়ে লই যাবে বিক্রি করবে। আচ্ছা, এইবার এই জায়গা দিয়ে আমার দিছে, এই জায়গা দিয়ে আনছে, একটু আগে ছেড়ছে গাছ দিয়ে। পাট শাক তুললে দিছে না, পাট শাক সবকিছুই তুলে রয়েছে, আড়ে লই যাবে। এর মধ্যে আমি গেছি, এই জায়গা দিয়ে তোমার আবার দিছে আমার দেশে। বুঝছি।
আর এই রাসনের বুক পাট শাক আর আলু দিয়ে টমেটো বাজার করে আনছে। আমি এবার পাশের বাড়ি দিয়ে বোম্বাই মরিচ আনছি, কারণ পাট শাকের লাগে বোম্বাই মরিচ লাগবেই। আর ওইগুলো কয়টা বিলেতি দিনে তুলছি, আজকে সব পাশের বাড়ি দিয়ে বাজার ওইগুলো। আর ওইগুলো দিয়ে পাট শাকের লাগে সবকিছুই হয়েছে। একেবারে ধনিয়া পাতা, তারপর বোম্বাই মরিচ, এগুলো না হলে পাট শাকের ডাল মজা নাই। পাঠাইছিলাম আবার বড় ডাল আনতে, রাস্তানি হাবুরে বড় ডাল পাই নাই দোকানে। আনছে এইভাবে মুসুরি ডাল, যাই হোক আমি মুসুরি ডাল দিয়ে রান্না পাট শাক। আর হইলো টমেটো চাটনি করবো, মাই কইলো আজকে টমেটো চাটনি খাইবে, লেগে টমেটো চাটনি করবো আজকে। পাকাগুলো দিম বেশি বেশি। ভালো আশা করছিলি এটা কি রেডি পাবো না, সবই পাকা। আচ্ছা না এই পরিস নে। মায়ের কইছিলাম কি আরো দিন, আরো দিন। বানাইলাম মা কানি। তো ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়, এনে ঘুরতে নেবো ডাল। আগে পেঁয়াজ দিয়ে দেই, রসুন দিয়ে দিলাম, বোম্বাই মরিচ একটা দিয়ে দিলাম, লাস্টেও একটা দিন নামানোর আগে। এইটা গুড। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ডালটা ঘুরতে নিই সব মিশিয়ে। ডাইলে কিন্তু বোম্বাই মরিচ দেওয়ার লগে লগে একটু গ্রাম বাইরে গেছে না, খুব সুন্দর একটা গ্রাম বাইরে গেছে। এবার ডালটা ঘুরতে নেই। এই তো ডাল ঘুরতে নিছি, একেবারে গলিয়ে গেছে। কারণ পানি দিয়ে দিমু, একটু আদা পাতলা আদা গুঁড়ো রাখুন, পানি দিয়ে দিলাম। ডাল বেশি করে রান্না, পাটের শাকের ডাল তো। এই তো ডাল হয়ে গেছে, আগে বাগার দিয়ে নিমু। ডাইল আগে বাগার দিয়ে এরপর পাট শাকটা দিন। তেল দিয়ে দিলাম কড়াইতে। পাট শাক যেহেতু কষি, এই লেগে এলো পাট শাক দিব লাস্টে, আগে বাগার দিয়ে দিন। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কালা হয়ে গেছে, এই যে বাদামি করে কালিয়ে নিছি। আর বাগার দিয়ে দিব, বাগার দিয়ে দিলাম। এবার পাট শাক দিয়ে দেবো। এই যে পাট শাক যেহেতু একেবারে কষি কষি দেওয়ার লগে লগে ধনিয়া পাতার মতো গলিয়ে যাইবে, এর লিগে পাট শাকটা লাস্টে দিই। আর পাট শাকের একটা সুন্দর ঘেরানাই কিন্তু। পাট শাক দিয়ে দিলাম। এইভাবে রান্না শেখা হয়েছে আমার শাশুড়ির দেয় দিয়ে, এইভাবে বাগানের লাস্টে হলে পাট শাক দেয়। আবার অনেক সময় তেল ছাড়াও রান্ধে, তেল ছাড়া পাট শাক দিয়ে ডাল জান দেখে, এটাও অনেক মজা হয়। দুই এক মিনিটের মতো জাল পাইবে, এবারই হয়ে যাবে। কারণ একটা কাঁচামরিচ কুচি কুচি করে এবার কাটতে দিব, যাতে রান্নাটা খুব সুন্দর হয় সেই লেগে। আর দিয়ে দিন বিলেতি ধনিয়া পাতা, বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই কড়াইতে আমি টমেটোর চাটনি বয়ে দেবো, আর এইটা একটুখানি বলতে থাক। তেল দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কালো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেই। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার টমেটোর চাটনি হইতে থাক। শেষে নামানোর সময় একটু বোম্বাই মরিচ দিয়ে দিন।
আর এদিকে ডাইলটা হয়ে গেছে, ডাইলে মুখেই না মরে যায়। আদা কোনো আদা পাতলা করে ডাইল রয়েছি। পাটের শাকের ডাইল বছরের প্রথম। ডাইল আমি ঘরে লইয়ে যাই। কতগুলো টমেটো চলে গেছে, একেবারে একটুখানি হয়ে গেছে। আর আমি টমেটো চাটনি করলে এইভাবে করি, একেবারে বেশি করে ভাজা ভাজা করি, যাতে একেবারে টমেটোর গায়ে কোনো পানি না খায় আর তেলটা বাইরে যায় যাতে, তাহলে টমেটো শুক্তো লাগে না। টমেটো চাটনির মধ্যে হলো কয়টা শুকনো মরিচ ফেললে দিমু, বোম্বাই মরিচ দিমু না, শুকনো মরিচ ফেললে দিলে বেশি মজা হয়। মরিচ টালা হয়ে গেছে, এই গুঁড়ো করে নিই। টমেটো চাটনি হয়ে গেছে, আর মরিচ গুঁড়ো করছি, এটা দিয়ে দিই। মরিচের গুঁড়ো দিয়েই নামাই নেব। রান্না বান্না সব হয়ে গেছে, ইফতারি করার পরে এরপর খাওয়া দাওয়া করো। আলহামদুলিল্লাহ, আমরা এই যে রাতের খাবার খাইতে বসলাম। তো আগে লইছি এই যে টমেটোর চাটনি। আজকে আমিও খাইনি, তোমার লেগে অপেক্ষা করছি। তুই আইলে খামো। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাতের এই চাটনি করার পদ্ধতিটা যেরকমই করে চাটনি, এই পদ্ধতিতে করলে শুক্তো কম লাগে, টকটা কম লাগে, খাইতেও ভালো লাগে। খাইতে ভালো লাগে, রান্না এই যে টক লাগতেছে না। আর যদি অন্যভাবে করে তাহলে খাওয়া যায় না, একদম বেশি টক লাগে। এরকম করলে টকটা একটু কম লাগে, খাওয়া যায়। নুন মরিচ লবা তো তুমি এবার নখ দিয়ে দাও, পাটের শাকের ডাল। এখন একটু পাটের বোম্বাই শাকের মরিচ ডাল আছে কিন্তু, এই যে বোম্বাই মরিচ। ওই বাবা, মোবাইল মরিচ তো ভয় করে। এর আগে একটু দেশো খাইয়ে অনেক জ্বাল লাগছে। দাও, পাটের শাক দিয়ে ডাল কতদিন পর খাইতেছি, অনেক দিন, কবার মানে মতন হবে বেটা। বছর, 1 বছর পর আবার না। হ্যাঁ, ওরে বাবা, এত মজা যে হয় এই ডাল দিয়ে। কি যে শান্তি, পাটের শাকের ডাল দিয়ে নেলাই নেলাই মজা ভাই। বোম্বাই মরিচের গ্রাম রাইতেছে। আমি ডাইলি লইছি খেলি, সেই টেস্ট, সেই বাচ্চাটা লো মহলে খেলি। বুঝছো, মজাই মজা, অনেক মজা হইবে। বাগের পরে শাকটা দিছি তো, শাকের যে সুন্দর স্ট্রং একটা ঘ্রাণ আইতেছে, আর যে ধনিয়া পাতাটা, বোম্বাই মরিচ সবকিছু মিলেই অসাধারণ লাগতেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দারুণ তো, তোমরা আজকে ফেরিতে পেট ভরে ভাত খেতে পারবা।